আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় মুমিন তো তারা, আমরা কি মুমিন হতে চাই? আমরা কি মুমিন হতে চাই? ঈমানদার হতে চাই? কে কে মুমিন হতে চাই? হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ বলেন নিশ্চয় মুমিন তো তারা। আসলে মুমিন তো তারা যারা বলে ও রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমাদের রব হলেন আল্লাহ। যারা বলে আমাদের রব কে? আমাদের রব কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে অবিচল থাকে। কি থাকে? অবিচল, মানে স্থির। সে আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, সে দুনিয়ার মানুষদের গোলামি করে না। যুবক, আমাকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানবতার গোলামির জন্য নয়, নেতার গোলামির জন্য নয়, দুনিয়ার মানুষের সন্তুষ্ট অর্জনের জন্য নয়। আমার তোমার চিন্তা ভাবনা সন্তুষ্ট হবে কার? আসবে কার? আল্লাহর সন্তুষ্টি চিত্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য নয় আমাকে আপনাকে ইবাদত করতে হবে। অথচ আজকে এই যে কোরআনুল কারীমের মাহফিল, অনেক লোক বাহিরে ঘুরতেছে, একটু চিন্তা নাই, ভাবনা নাই, মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি পার পেয়ে যাবো, আমার কোনো হিসাব হবে না। অথচ না, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি কদমের কদমের হিসাব নেবেন। আমরা মনে করি আল্লাহ পাকে তিনি পার করে দিবেন। অথচ আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে 5টি প্রশ্নের জবাব না দিয়ে এক কদমও সামনে অগ্রসর হতে দেওয়া হবে না। 5টি প্রশ্নের জবাব দিতে আপনি বাধ্য, 5টি প্রশ্ন দিতেই হবে। 5টি প্রশ্নের জবাব না দিয়ে এক কদম আপনি সামনে যেতে পারবেন? পারবেন না। এই ব্যাপারে আমার আপনার কোনো চিন্তা নাই। এই ব্যাপারে যদি চিন্তা ভাবনা করতাম তাহলে আজকে মাহফিল রেখে বাহিরে থাকতে পারতাম না। এবং আজকের এই রাতকে কেন্দ্র করে হাজার হাজার যুবতী নিয়ে তার সম্ভ্রম হারাবে, হাজার হাজার যুবক তার চরিত্র নষ্ট করবে, ঠিক না? এগুলো হলো না। আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? যখন জান্নাত চাই না জাহান্নাম চাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এদিকে তাকাতে হবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল, কোন জিনিস সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে? কোন জিনিস সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এক আল্লাহর ভয়। এক নম্বর কি? এক নম্বর কি? দুই উত্তম চরিত্র। দুই নম্বর কি? উত্তম চরিত্র। এক নম্বর আল্লাহর ভয়, দুই নম্বর উত্তম চরিত্র। এই দুটি গুণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে, সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূলকে কি প্রশ্ন করা হয়েছে যে আল্লাহ রাসূল কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ রাসূল কি বলেন? এক আল্লাহর ভয়। এক নম্বর কি? দুই নম্বর হলো উত্তম চরিত্র। পরক্ষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন জিনিস সবচেয়ে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুখ এবং লজ্জাস্থান। মুখ এবং লজ্জাস্থান। এগুলো ব্যাখ্যা একটু করি। সম্মানিত উপস্থিতি, এক নম্বর হলো জান্নাতে আপনাকে আমাকে নিয়ে যাবে যে জিনিসটি সবচেয়ে বেশি, সেটা হলো আল্লাহর ভয়। কার ভয়? আজকে আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয়ের অভাব। আল্লাহর ভয় না থাকার কারণেই আমরা আজকে দুনিয়াবি চিন্তা ভাবনা নিয়ে দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছি, দুনিয়ার মহব্বতে পাগল হয়ে গেছি। দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে আমরা দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার বাসস্থান, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, এগুলোর পিছনে
ছুটতেছি। আল্লাহর যে গোলাম, আল্লাহর যে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, একমাত্র আমার আপনাকে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, সেই কথা আমরা ভুলে গিয়েছি। ঠিক কিনা কোন যেরকম ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তার একমাত্র কারণ হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে ঢুকে, আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরের ভিতরে থাকে, তাহলে সম্মানিত উপস্থিতি ওই লোকটাকে দিয়ে অন্যায়, অনাচার, পাপাচার, নিষিদ্ধ কোন কাজে কর্মে তাকে নেওয়া যাবে যাবে না। শুধু একটা জিনিসের অভাব, সেটা হলো আল্লাহর ভয়। কিসের অভাব? আল্লাহর ভয়। আল্লাহ বলেন, وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ কোরআনের 55 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল রহমান। সূরার নাম কি? সূরা রহমান। সূরাতুল রহমানের ভিতরে 46-47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের রবের সামনে দণ্ডায়মান হতে হবে, যারা তাদের প্রতিপালকের সামনে, রবের সামনে উপস্থিত হতে হবে, এই ভয় করে, এই ভয় নিয়ে চলে, এই ভয় নিয়ে জীবন যাপন, পার্থিব জীবন যাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য রয়েছে দুটি জান্নাত। সুবহানাল্লাহ। তার জন্য জান্নাত কয়টি? দুইটি জান্নাত, একটা না। কয়টি জান্নাত? দুইটি জান্নাত। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিন এবং মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন জিনিস, কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? সুবহানাল্লাহ। তারপরে 1 নম্বর আল্লাহর ভয়। আল্লাহর ভয় না থাকার কারণে, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি আমাদের অন্তর করে না থাকার কারণে আমরা আল্লাহর ইবাদতে মগ্ন হই না। ঠিক কি না কোন? আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন। ওই শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। বলেন, যেদিন আল্লাহর ছায়া দিতে, আল্লাহর আরশের ছায়া দিতে তার কোনো ছায়া থাকবে না। সূর্যটা মাথার অতি নিকটে চলে আসবে। সেই মুসিবতের দিনে, যেদিন কেউ কারো পরিচয় দেবে না, পিতা তার সন্তানকে পরিচয় দেবে না, সন্তান তার পিতাকে পরিচয় দেবে না, মা তার ছেলেকে পরিচয় দেবে না, ছেলে তার মাকে পরিচয় দেবে না। স্বামী স্ত্রী এত মহব্বত, এত ভালোবাসা, এত সম্পর্ক, স্বামী তার স্ত্রীর জন্য জীবন দেয়, স্ত্রী তার স্বামীর জন্য জীবন দেয়। এত ভালোবাসার বস্তু, এত ভালোবাসার জিনিস, অথচ কিয়ামতের মুসিবতের দিন, সেই সময় স্ত্রী তার স্বামীকে পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দেবে না। ও মুসলমান, সেই দিনের ভয়, সেই দিনের ভীতি, সেই দিনের আতঙ্কের কথা আমি কিভাবে বোঝাই? সেটা তো অনেক ভয়ঙ্কর কথা। বাস্তব দুনিয়ার সামান্য করোনা ভাইরাসের ভয়ে ও মুসলমান, স্বামী পর্যন্ত স্ত্রীকে প্রত্যাখ্যান করেছে, স্ত্রী তার স্বামীকে প্রত্যাখ্যান করেছে। কলিজার টুকরা নয়নের মনে আদরের দোলা সন্তান প্রবাসে বিদেশের বাড়িতে রয়েছে। সন্তান বাড়িতে আসার জন্য মাকে মোবাইল করে ফোন দেয়, মা আমি বাড়িতে আসতে চাই। মা বলে, না না, এই মুহূর্তে তোমার আসা দরকার নাই, এই মুহূর্তে তোমাকে বাড়িতে আসা দরকার নাই, বাড়িতে তোমাকে এই মুহূর্তে আসতে হবে না। কারণ মা নিজেও তার সন্তানকে এই মুহূর্তে নিজের জীবনে মায়া করে সন্তানকে অ্যাভয়েড করেছে। ঠিক কিনা? এই মুসলমানের থেকে শিক্ষার বিষয় এখন আমাদের হেদায়েত হলো না। এমনকি বরগুনাতে এমন ঘটনা ঘটেছে, স্বামী প্রবাস থেকে প্রবাসী স্বামী দীর্ঘদিন পর বাড়িতে আসতেছে। এই সংবাদ পেয়ে স্ত্রী স্বামীর বাড়ি ঘর রেখে তিনি তার স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি চলে গেছে করোনা ভাইরাসের ভয়ে। কারণ স্বামী আসবে, সে যদি করোনা আক্রান্ত হয় তাহলে তার সাথে সাথে যেটা সংক্রমিত, তার সাথে সাথে তার কাছ থেকে আমার শরীরে চলে আসবে। এই প্রাণঘাতী মরণঘাতী করোনা ভাইরাস, আমি আক্রান্ত হয়ে যাবো। কাদের এই স্বামী বাড়িতে আসতে এখন আর আমার স্বামী দরকার নাই, জীবন বাঁচা। ঠিক কিনা? মুসলমান, সামান্য ক্ষুদ্র আল্লাহ করোনা ভাইরাস
স্বামী তার স্ত্রীকে প্রত্যাখ্যান করতে পারে, স্ত্রী তার স্বামীকে প্রত্যাখ্যান করতে পারে। এমনকি মাথার গান বাইরে ফেলে অক্লান্ত পরিশ্রম করে পিতা তার সন্তানকে মানুষ করেছে। পিতা এই করোনার সময় পিতা মারা গেছে, মা মারা গেছে, পিতা মারা গিয়ে পর্যন্ত দাফন কাফন করার জন্য সন্তান আসে নাই। বাংলাদেশে এরকম ঘটনা আছে না নাই? কথা বয় আছে না নাই? এই থেকে কিন্তু এই থেকে তো আপনাদের শিক্ষা হবে না। এরপর আমরা সুদ খাই, এরপর আমরা ঘুষ খাই, এরপর আমাদের ওজনের পরিমাপে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া আছে না নাই? ওজনের পরিমাপে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, প্রতিবেশীর জায়গা সম্পদ আত্মসাৎ করা, অরিশকে ঠকানো, বোনকে ঠকানো, ভাইকে ঠকানো আছে না নাই? প্রতিবেশীর সম্পদ আত্মসাৎ করেছি, অথচ আল্লাহ নবী বলেন এক বিঘা পরিমাণ সম্পদ কেউ যদি অন্যায় ভাবে জুলুম করে বক্ষণ করে, আল্লাহ নবী বলেন কিয়ামতের মাঠে সপ্ত পৃথিবী সহ সেই জমি তার গলায় বেড়ি বানিয়ে দেওয়া হবে। সপ্ত পৃথিবী সহ কি মনে করেন আপনি? এক বিপদ পরিমাণ যদি কেউ কারো সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন কেউ যদি মিথ্যা শপথ মানে মিথ্যা সাক্ষী, মিথ্যা আশ্রয় নিয়ে জাল দলিল করার মাধ্যমে এবং অবৈধভাবে জুলুম করে কারো জায়গা সম্পদ আত্মসাৎ করে, তার জন্য জাহান্নাম নিষিদ্ধ করে দেওয়া হবে, জাহান্নাম মসজিদ করে দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সামান্য কোনো দ্রব্য অন্যায়ভাবে জুলুম করে দখল করে গাছ করে, তাহলে তার উপায় কি? আল্লাহ রাসূল বলেন ওই যে ত্রিপুণ ঘাস অথবা ওই যে আরেক যে ঘাস, আরেক গাছের কর্তৃত একটা ঢাল করে আছে, ওই কর্তৃত ডাল বা ডালের একটা পাতা যদি অন্যায়ভাবে জুলুম করে কেউ বক্ষণ করে, দখল করে, আত্মসাৎ করে, কিয়ামতের মাঠে ওই ব্যক্তির জন্য জান্নাত নিষিদ্ধ করে দেওয়া হবে, জাহান্নাম মসজিদ করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আর আপনার দামার 20 বছর 15 বছর এখনো বলে যায় তুমি আপনি বুঝে দেন নাই। এই যুবক, তোমার পিতা হাজি সাহেব, তোমার পিতা হলো নামাজি, তোমার পিতা হলো তাহাজ্জুদ গুজারি, তোমার ফুপির জায়গা, তোমার ফুপু এখনো সে কষ্ট করে, তোমার দাদা মারা গেছে আজকে 10 বছর, এখনো তোমার পিতা তার বোনের বা তোমার ফুপুর জায়গা বুঝে দেয় নাই, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভয়ের অভাব, কিসের অভাব? এই করোনার মধ্যেও, এরকম একটা পরিস্থিতির মধ্যেও আমাদের হেদায়েত হলো না। হেদায়েত পড়ে আর হবে, হেদায়েত পড়ে আর আসবে। সম্মানিত উপস্থিতি, কাজেই আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য, গোলামির জন্য সৃষ্টি করেছেন। এর জন্যই কিয়ামতের মাঠে 5টি প্রশ্নের জবাব না দিয়ে এক কদম সামনে অগ্রসর করে দেওয়া হবে না। যুবক, 1 নম্বরে হলো তোমার যৌবনকাল সম্পর্কে, তোমার এই যৌবনকাল তুমি কোন কাজে, তোমার জীবন সম্পর্কে, তোমার এই জীবন তুমি কোন কাজে ব্যয় করেছ, কোন কাজে তুমি এই জীবনটাকে অন্যায়, অনাচার, পাপাচার, নিষিদ্ধ কাজে না আল্লাহর হুকুম মাফিক, আল্লাহ যে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ যে গোলামের জন্য সৃষ্টি করেছেন, সেই কাজে ব্যয় করেছ না অন্যায় কাজে ব্যয় করেছ, এর হিসাব তোমাকে দিতে হবে। 2 নম্বর, তোমার যৌবন সম্পর্কে, যৌবনের হিসাব তোমাকে দিতে হবে। এই যৌবনের তাড়নায় অন্যায়, অনাচার, পাপাচার তুমি করবে, তুমি মোবাইলের মাধ্যমে কর্মছবি দেখবে, তুমি নিষিদ্ধ কাজ করবে না, তোমার আদর্শ হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না হলে তোমার আদর্শ হলো দুনিয়ার মানুষ, দুনিয়ার নেতা, আছে না নাই? তোমার আদর্শ হলো নায়ক, নায়িকা। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য তোমাকে সৃষ্টি করে নাই। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তোমার এই যৌবনকাল সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে। তুমি তো আল্লাহর ইবাদত করতে বাধ্য, তুমি তো আল্লাহর গোলাম। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত করতে বাধ্য। অথচ তুমি ঘন্টার পর ঘন্টা তুমি সিনেমার পিছনে সময় ব্যয় করো, মূল্যবান গুরুত্বপূর্ণ সময়। তুমি তো মনে করতেছ যে সময় একদিন চলে যায়, আরেকদিন আসতেছে, কোনো খেয়াল নাই, এই ব্যাপারে কোনো চিন্তা নেই। অথচ যে দিন চলে যাচ্ছে তোমার জীবন থেকে কিন্তু চলে যাচ্ছে, তোমার জীবনের ঘন্টা বেঁচে যাচ্ছে, তুমি মৃত্যুর দিকে চলে যাচ্ছ, মৃত্যুর সন্নিকটে চলে যাচ্ছ। প্রতিদিন, প্রতি সেকেন্ড, প্রতি সময়, প্রতিটি মুহূর্তে মুহূর্তে তুমি কবরের দিকে ধাবিত হচ্ছ, ঠিক না? তোমার আমার কাপড়ের কাপড় রেডিমেড ওই তক্তা ছাড়া বাজারে এসে গেছে। এই ভয় তোমার আমার নেই। তুমি আমি তো মৃত্যুর লাইনে দাঁড়িয়ে আছি, আমার তোমার সামনে কয়জন আছে দাঁড়িয়ে,
আমার তোমার জানা নাই, আমার তোমার পিছনে প্রয়োজন আছে, আমার তোমার জানা নাই। ইচ্ছে করলেই আমার তোমার পিছনে যারা আছে তাদেরকে সামনে দিয়ে তুমি পিছনে গিয়ে তোমার হায়াতটাকে বাড়াতে পারবা না, ঠিক না? এর কোনো চিন্তা হয় না। সম্মানিত উপস্থিতি, এর জন্য বলবো যুবক, এই রাতে এখানে কোরআন কারীমের মাহফিল হচ্ছে, তোমাকে যে মাহফিলে থাকার কথা সবার আগে, তোমার তো রাতে উঠে তাহাজ্জুদ পড়ার কথা। আল্লাহ বলেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সকলে জবান করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فاستجب له من يسألني فأوتيه من يستغفرني فأغفر له। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের প্রভু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের যখন তৃতীয়াংশ হয়ে যায়, এই যে ঠিক এই যে এখন এই মুহূর্ত থেকে শুরু হয়ে গেছে, রাতের যখন তৃতীয়াংশ হয়ে যায় তখন আমাদের প্রভু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার নিকটবর্তী প্রথম আসমানে নেমে আসেন। এই যে আসমানটা আমরা উপর দিকে তাকালে দেখতে পাই, এই আসমানে চলে আসেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। কি আসলে এই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেব, সুবহানাল্লাহ। কি আসলে এই সময় আমার কাছে কিছু চাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা দান করব। কার কি সমস্যা, কার কি অসুবিধা, কে ঋণগ্রস্ত, কে অভাবগ্রস্ত, কে দরিদ্রতার মধ্যে হাবুডুবু খাচ্ছে, কার সমস্যা, কার কি রোগ হয়েছে, ডাক্তার বলছে আর বাঁচার উপায় নেই, আর বাঁচবে না, ক্যান্সার হয়ে গেছে, এইভাবে করে বড় ধরনের কঠিন রোগ হয়ে গেছে, ডাক্তার বলতেই পারে না রোগটা কি, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই মুহূর্তে, এই গভীর রাত্রিতে কেউ জানে না, কেউ দেখবে না, কেউ দেখবে না, কেউ দেখবে না, কেউ বুঝবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই মুহূর্তে লোক দেখানোর কোনো সুযোগ নাই, লোকের কাছে বলার সুযোগ নাই, মানুষকে দেখানোর সুযোগ নাই। সুতরাং একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন জানবার, তুমি জানবে। এই গভীর রাত্রিতে উঠে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা আমাকে ডাকো, আমাকে বলো, আমার কাছে যা চাও, তোমার সমস্যার কথা আমাকে তুলে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্যার সমাধান করে দেব, সুবহানাল্লাহ। কে আছে এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের গুনার কথা স্মরণ করে, জীবনে কত গুনাহ করেছ, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আমাদের গুনাহ আছে না নাই? আল্লাহ বলেন বান্দারে এই মুহূর্তে উঠো, এই গভীর রজনীতে আরামের বিছানাকে হারাম করে আমার ডাকে সারা দিয়ে ইবাদতে তুমি রাতে উঠে ইবাদত বন্দি করো, আমার কথা স্মরণ করে, জাহান্নামের কথা স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ভয় দিয়ে দেখিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আমাকে বিশ্বাস করে আমার কাছে কান্নাকাটি করো, তোমার গুনার কথা স্মরণ করে আমার কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের অতীতের সব গুনাহ আমি ক্ষমা করে দেব, সুবহানাল্লাহ। এবারে সুতরাং শুধুমাত্র আমাকে বলো, জীবনে 50 বছর সালাত আদায় করো নাই, জীবনের 60 বছর সিয়াম করে রাখো নাই, জীবনে এক ওয়াক্ত এখন পর্যন্ত এক ওয়াক্ত সালাত আদায় করো নাই, এই গভীর রাতে উঠে আমি আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহর কাছে শুধু ভুলের স্বীকৃতি দাও, আমাকে খালি বলো যে আমি ভুল করি, আর করবো না, এমন বলা আমার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার অতীতের এই 50 বছর 60 বছরের জীবনের অতীতের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেব, সুবহানাল্লাহ। সুতরাং তোমাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন এইভাবে করে তাকে জানার জন্য, যুবক না আল্লাহকে চিনলে না, আল্লাহকে বুঝলে না, আল্লাহর মহব্বত তোমার অন্তর করে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন যারা মুমিন, যারা ঈমানদার, তারা সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার, যারা মুমিন, তারা সবচেয়ে বেশি সকল কিছুর ঊর্ধ্বে কাকে ভালোবাসে? আর কাকে ভালোবাসে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসাটা তার অন্তর করে রয়েছে। এই জন্যই আল্লাহর নবী বলেছেন যে কিয়ামতের মাঠে শাস্তি দিয়ে মানুষকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা, যে ন্যায়পরায়ণ ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করে, যে জুলুম করে না, আমার হিসাবে সমাজের
দায়িত্ব পালন করে জনগণের মানুষের বিপদ আপদে মুসিবতে দায়িত্বশীল সরকার হিসেবে মানুষের বিপদ আপদে মুসিবতে তার পাশে থাকে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করে, দলীয়করণ করে না, আল্লাহ ভয় দিয়ে রাষ্ট্র পরিচালনা করে। এরকম ন্যায় করেন বাদশাহ কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, আল্লাহর ইবাদতে মগ্ন যুবক। এই যুবক, ওই যুবক কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আল্লাহর নবী বলেন যে আল্লাহর ইবাদতে মগ্ন, আল্লাহর ইবাদত করে, আল্লাহর বিধি নিয়ে চলে, আল্লাহর হুকুম মাফিক জীবন যাপন করে। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এই যুবক আমার ভাইরা, তাদের উদ্দেশ্য বলবো একটু মিলিয়ে দেখেন এগুলোর মধ্যে আপনি আছেন কিনা, এই আমলগুলো অন্তর্ভুক্ত আপনি হয়েছেন কিনা। তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে আপনার ছায়া হবে। যে ওই বিপদের মুসিবতের দিন কেউ কারো পরিচয় দেবে না, যে বলতেছিলাম আমার ভাইরা, সেদিন আল্লাহর আরশের নিচে যদি ছায়া পেতে চায় তাহলে 3 নাম্বার, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যে যার অন্তর মসজিদের সাথে লটকানো রয়েছে, যার অন্তর কার সাথে লটকানো, আরবের কার সাথে, আরবের কার সাথে না দুনিয়ার নেতার সাথে। আমার ভাইরা, দুনিয়ার কোন নেতার জন্য নেতার অঙ্গ অনুসরণ করা যাবে না, পীর অঙ্গ অনুসরণ করা যাবে না, দুনিয়ার কোন পীর ফকিরের অঙ্গ অনুসরণ করা যাবে না, তাদের দিকে দৃষ্টি দেওয়া যাবে না। ওদের বলে এটা আমার করো, আমার হিসাবের দিকে, হিসাবে করো তার হিসাবের দিকে, তার হিসাবে করো তার হিসাবের দিকে, এইভাবে করে হিসাব থেকে সিলসিলা যেতে যেতে আল্লাহ পর্যন্ত নাকি পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ। কপাল করে যাবি, কোরআন এবং সুন্নাহ গবেষণা করে না, আল্লাহকে পেতে কোন মাধ্যমের প্রয়োজন হয় না, কোন পীরের প্রয়োজন হয় না, কোন মাধ্যমের দরকার নাই। আল্লাহকে পেতে গেলে মাধ্যম হলো কোরআন। আল্লাহকে পেতে গেলে কি লাগবে? আল্লাহকে পেতে গেলে মাধ্যম হলো কোরআন। আল্লাহকে পাওয়ার মাধ্যম হলো আল্লাহর রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ। আল্লাহকে পাওয়ার মাধ্যম হলো মসজিদ, আল্লাহর ঘর। কার ঘর? আর বলেন কার ঘর? আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। الله رب العالمين فليعبدوا رب هذا البيت، فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। ভয়ের সময় যদি নিরাপত্তা পেতে চাও, খোদার সময়, দরিদ্রতার সময় যদি, অভাবের সময় যদি রিজিক পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের যিনি মালিক, এই ঘরের মালিক কে? আল্লাহ। এটা আওয়াজে বলেন এই ঘরের মালিক কে? আল্লাহ। আর ধরে কে? আল্লাহ। আল্লাহ বলেন তাহলে এই ঘরের যিনি মালিক, সেই রবের ইবাদত করো, সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। যদি ভয়ের সময় নিরাপত্তা পেতে চাও, এই যে করোনা ভাইরাসের ভয় আছে না নাই? কথা কয় না, আছে না নাই? করোনা ভাইরাস বাংলাদেশে এত বান নাই, বুঝেন নাই? বড় বড় শক্তিশালী বিশ্বের মূল শক্তিধর রাষ্ট্রগুলো যারা পারমাণবিক অস্ত্র বানিয়েছে, যারা মেডিসিনের বিখ্যাত ওষুধ, মেডিসিনের আবিষ্কারে বিখ্যাত, সেই সব রাষ্ট্র দেশগুলো নাস্তানা বুঝে গেছে। ঠিক কিরকম? সুইজারল্যান্ড হলো মেডিসিনের রাষ্ট্র, সেই রাষ্ট্র আমার নাস্তা আমরা বুঝে গেছে। বাংলাদেশে তো ওই পরিমাণ হেলিকপ্টার পান নাই। সুতরাং আল্লাহ বলতেছেন এই করোনা ভাইরাসের, আল্লাহ এই মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাসের এই ভয় থেকে যদি নিরাপত্তা পেতে চাও, আল্লাহ বলছেন তাহলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের যিনি মালিক তিনি কে? আল্লাহ। এই আওয়াজ বলে তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন তার ইবাদত করো। সুতরাং এই গভীর রজনীতে আমার সেই আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে সালাতে দণ্ডায়মান হয়ে যাওয়ার কথা। ঠিক কি না? আল্লাহ নবী বলেছেন দুনিয়ার নিকটবর্তী কম আসমানে এসে আল্লাহ ডাকতে থাকেন, শুধু একদিন না, প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি রাতি, শুধু শবে বরাতের রাতে না, শুধু শবে বরাতের মেরাজের রাতে না, আল্লাহ প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি রাতি দুনিয়ার
দরদ দিয়ে মহব্বত দিয়ে ডাকতে থাকে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে প্রতীয়মান হয়, প্রমাণিত হয় আল্লাহকে ডাকতে কোনো মাধ্যম লাগে আমার আলোচনা কি বুঝতেছেন? কি খারাপ লাগতেছে? তাহলে আল্লাহকে ডাকতে কোনো মাধ্যম লাগে? কোন পীরের দরবারে যাওয়া দরকার? কথা হয় না, দরকার আল্লাহ সরাসরি শুনতে পান। কারণ দুনিয়ার নিকট প্রতি প্রথম আসমান আল্লাহ প্রতিদিন প্রতি রাতে আসেন এবং বান্দাকে ডাকে। শুধু তাই নয়, আল্লাহ বলেন মানে وقال ربكم ادعوني استجب لكم। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার প্রতিপালক বলেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। তোমাদের আবেদন নিবেদন আমি আল্লাহ মঞ্জুর করব। সুবহানাল্লাহ। সাইলা পাগলা, কুতি পাগলা, কুসাই পাগলা, কাকুসা বাবা, এই ধরনের সালা বাবা, নেংটা বাবা আছে না নাই? তালা বাবা, শিকল বাবা, জুতরা বাবা, ঢিলা বাবা, কোন বাবার কাছে যাওয়া দরকার? আল্লাহ বলে ওয়ালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমাকে ডাকো, তোমার প্রতিপালক বলেন আমাকে ডাকো, আমাকে বলো, আমি তোমাদের আবেদন নিবেদন মঞ্জুর করবো। কে নিঃসন্তানী, সন্তান হয় না, ডাক্তারের কাছে গেছো, অনেক চিকিৎসা করেছো, কোনোভাবে সন্তান হচ্ছে না, সন্তান হয় না। আল্লাহ বান্দারে এই গভীর রজনী কালে আল্লাহ তোমার নিকটে হাজির, প্রথম আসমানে নেমে এসেছি। আল্লাহু আকবার। কত দয়া, কত মায়া, কত করুণা বান্দার জন্য, তার কত রহমত। তিনি প্রতি রাতি এবার বান্দাকে ডাকতে থাকেন, কোনো মাধ্যম দরকার নাই, সরাসরি বান্দার ডাক আল্লাহ শুনে। দলিল কোরআন, কোরআন কারীমের 2 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার 186 নম্বর আয়াত কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তাকে বলে দেন আমি আল্লাহ তার নিকটেই রয়েছি, অতি নিকটে রয়েছি। বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাক শুনি। সুবহানাল্লাহ। বান্দা যখন ডাকে তার ডাক কে শুনে? এই আওয়াজটা বলেন কে শুনে? আর করে কে শুনে? এদিকে সন্দেহ আছে? আল্লাহ বলেন শুধু শুনি না, শুনি না, শুনি না, শুধু শুনেই বসে থাকি না, বান্দারের সাথে সাথে তোমার ডাকে আমি আল্লাহ সারাও দেই। সুবহানাল্লাহ। এত দয়াবান, এত মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে বান্দারে কপাল পোড়া জাতি। আজকে সন্তান হয় না, মাদার গিয়ে সন্তান চায়, ফাইলা পাগলা, প্রতি পাগলার কাছে গিয়ে সন্তান চায়, ঠিক কিনা? বলে যে সরাসরি আল্লাহকে ডাকলে শুনতে পায় না, অথচ আল্লাহ বলতেছেন বান্দা যখন ডাকে আমি তার ডাক শুনি, শুনি না শুধু সাথে সাথে তার ডাকের সাড়া দেই। সুবহানাল্লাহ। আর শুনেন আল্লাহ তার একেবারে নিকটে। সুবহানাল্লাহ না? আপনার সাহাবাদের এই যে ঘাড়ে গর্দানের রোগ হয়েছে, এই গর্দানের রোগ হয়েছে তো আল্লাহ নিকটে। সুবহানাল্লাহ। ونحن أقرب إليه من حبل الوريد। الله أكبر। আল্লাহ বলেন আমি মানুষের গর্দানের রোগে যে তুমি নিকটে। সুবহানাল্লাহ। কিসের রোগ? ঘাড়ের যে গর্দানের রোগটা আছে, এই রোগে যে তুমি নিকটে। আমার ভাইয়া এখানে আয়াতের ব্যাখ্যা দেওয়া উচিত। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ঘাড়ে রোগে যে তিনি করে, তার মানে আমাদের দেশে একটি লোক এরা আবার এই আয়াতগুলো নিয়ে ব্যাখ্যা দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন বলে সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় আছেন, সব জায়গায় থাকে। হুজুররা সালাফি মানহাজের যারা আলেম তারা তো দলিল জানে না। এই যে দেখেন কোরআনের আয়াত, সূরাতুল কফের আয়াত, আল্লাহ বলতেছেন ونحن أقرب إليه من حبل الوريد, আমি মানুষের গর্দানের রোগে চাইতেও নিকটে রয়েছি। এই যে দেখেন কোরআন আয়াত বলতেছে মাথা আপনার ভুল পাক্কা হয়ে দিবি, আপনি মাথা নষ্ট হয়ে যাবে। আসলে তো দলিল এর মানে হলো আল্লাহ আপনার গর্দানের রোগে চাইতেও নিকটে, মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সর্বত্র বিরাজমান, আল্লাহর ক্ষমতা সর্বত্র বিরাজমান, আল্লাহর দৃষ্টি সর্বত্র বিরাজমান, আল্লাহর দৃষ্টির অগোচরে কিছুই হয় না, আল্লাহর ইলমের অগোচরে কিছুই নাই, আল্লাহর
ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সুবহানাল্লাহ। হে দানবের দল, মানবের দল, হে জিন জাতি, মানব জাতি, আল্লাহ বলে যারা আমার আল্লাহর কোরআন পড়তে, আমার দাসত্ব করতে, আমার ইবাদত করতে যাদের ভালো লাগে না, তারা আমার আকাশ এবং জমিনের থেকে, জমিনের আকাশ এবং জমিনের সীমা রেখা থেকে বাইরে যাও। আল্লাহু আকবার। আমার আকাশ এবং জমিনের সীমা পেরিয়ে বেরিয়ে যাও। আল্লাহ বলে ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই কথা কই যাবি? কোথায় যাবে? যেখানে যাবে ইল্লা বিসুলতান। রাজত্ব কার? আওয়াজ বলেন, রাজত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজেই বান্দার আল্লাহর পাকড়াওর বাহিরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। এজন্য আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি মানুষের গর্দানের রোগে যাইতে নিকটে, মানে আমার ক্ষমতার মাধ্যমে নিকটে। সুবহানাল্লাহ বল। আমার দৃষ্টির মাধ্যমে নিকটে। আল্লাহর দৃষ্টির অবসরে কিছুই করা সম্ভব আপনাদের খারাপ লাগছে? 31 নম্বর সূরা সূরাতুল লুকমান। সূরার নাম কি? সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল বলেন ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাকুম মিথqala হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমান, হযরত লুকমানের নাম শুনছেন ইনশাআল্লাহ? কে কে শুনেন না হাত তুলে দেখান তো। আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হযরত লুকমান তিনি কোন নবী ছিলেন না, কিন্তু আল্লাহ তাকে জ্ঞান দান করেছেন। কি দান করেছেন? জ্ঞান দান করেছেন। হযরত লুকমান অনেক ঘটনা উল্লেখ যাব না। তিনি তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, নসিহত করতেছেন। কার নসিহত? আরো ধরে আল্লাহ। এখান থেকে গোটা পৃথিবীর সমস্ত পিতা মাতাদের শিক্ষা। আমার লুকমান এমন কিছু নসিহত সন্তানগুলোকে করেছেন যে নসিহতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের এতই ভালো লেগেছে, যার ফলে রব্বুল আলামিন গোটা পৃথিবীর উম্মতি মুহাম্মদের জন্য কোরআনুল কারীমের মধ্যে নসিহত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পুট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে যেন উম্মতি মুহাম্মদি, মানে আমরা হলাম উম্মতি মুহাম্মদি, আমরা যাতে এখান থেকে উপদেশ গ্রহণ করি, শিক্ষা গ্রহণ করি। লোকমান আলাইহিস সালাম আমরা সন্তানকে ডাকতে বলেন ইয়া বুনাইয়া, হে আমার আদরের দুলাল নয়নের মনি, কলিজার টুকরা সন্তান। ডাকের ধরন দেখছেন? ইয়া ইবনু বললে চলতো, হে আমার পুত্র, হে আমার ছেলে, এই কথাই তো বলেন নাই। বলেছেন ইয়া বুনাইয়া, হে আমার আদরের দুলাল নয়নের মনি, কলিজার টুকরা সন্তান। সুবহানাল্লাহ। সন্তান তো কলিজার টুকরা হয় নাকি? কোন পিতা মাতা যতদিন নিজের পিতা না হবে ততদিন সন্তানের দরদ বুঝবে না। সন্তানদের কত বড় মহব্বতের বস্তু, সন্তানদের কত বড় মহব্বতের জিনিস আমরা জানি। আমরা এখন পিতা হয়েছি। আমার ভাইরা একমাত্র কলিজার টুকরা নয়নের মনি পুত্র সন্তান, নাম হল আব্দুল্লাহ রিজওয়ান। মাত্র 6 বছর, ডিসেম্বরের 26 তারিখে 6 বছর পূর্ণ হলো। সেই গাজীপুর শরীফপুর তারবিয়াতুল মাদ্রাসায় দিয়েছি। কলিজাটা ছেড়ে যায় সন্তানের কথা মনে হলে। আসার সময় চোখ দিয়ে ধরধর করে অশ্রু ধরে কান্না করতেছে। আলহামদুলিল্লাহ, সন্তান কান্না করে নাই। সন্তানদের কত বড় মহব্বতের জিনিস, কত বড় ভালোবাসার জিনিস। আমার ভাইরা পিতা না বলে বোঝা যায় না, কথা বলে দেখি না। ও মুসলমান, সেই হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, দরদ দিয়ে বলে, হে আমার সন্তান, কলিজার টুকরা নয়নের মনি, আদরের দুলাল, কোন জিনিস যদি পাপ এবং পুণ্য, ভালো কাজ এবং মন্দ কাজ, সওয়াবের কাজ এবং গুনাহের কাজ, সেটা যদি সরিষার দানা পরিমাণ হয় এবং তা যদি থাকে পাশের মধ্যে কিংবা আকাশে বা পৃথিবীর কোথাও, মাটির নিচে, জমির নিচে, আল্লাহ বলেন রব্বুল আলামিন কিয়ামতের দিন সেটাও বের করে নিয়ে আসবেন। আল্লাহু আকবার। হে আমার সন্তান, হে ছেলে, হে আমার পুত্র, কলিজার টুকরা নয়নের মনি, আদরের দুলাল সন্তান,
যদি সরষের দানা পরিমাণ হয়, কিসের দানা? সরষের দানা অনেক বড় নাকি কম? সামান্য ক্ষুদ্র, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, এরকম ক্ষুদ্র ছোট্ট পাপের কাজ করতে পারো বা অন্যায় কাজ বা গুনার কাজ বা সবের কাজ করো, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক, আল্লাহর ইলম, আল্লাহর ক্ষমতা, আল্লাহর প্রজ্ঞা এত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা তো পাথরের মধ্যে থাকে লুকিয়ে তোমার দৃষ্টির অবসরে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সেটা একেবারেই সুস্পষ্ট। সুবহানাল্লাহ। গভীর ভূমির বহু নিম্ন স্তরে পতিত কোন জিনিস, জমিনের বহু নিম্ন স্তরে পতিত কোন জিনিস আল্লাহ বলে বান্দা বলে সেটা তোমার কাছে গভীর অন্ধকারে নিমজ্জিত, কিন্তু আল্লাহর এত ইলম, আল্লাহর এত ক্ষমতা, আল্লাহর এত প্রজ্ঞা, আল্লাহর কাছে সেটা হচ্ছে উজ্জ্বল আলোর মধ্যে। সুবহানাল্লাহ। এইগুলো আল্লাহর ইলম, এটাকে আল্লাহর ইলম। দুই নম্বর, যদি ক্ষুদ্র কোনো জিনিস সেটা যদি বিশাল বিস্তীর্ণ আকাশে থাকে, আল্লাহ বলে বান্দারে তোমার কাছে, তোমার লাগানের বাহিরে, তুমি জানো না, তোমার জ্ঞান নাই, কিন্তু আল্লাহর কাছে সেটা অতি নিকটে। সুবহানাল্লাহ বলে এইগুলো আল্লাহ এলেন। কাজে আল্লাহর এলেনের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, কিন্তু সরাসরি আল্লাহকে আসতে হয়, আর আল্লাহকে আসতে হয় না, তাহলে তো আল্লাহর অক্ষমতা, দুর্বলতার প্রকাশ পায়, এটা আল্লাহ সিফাতের পরিপন্থী। তাহলে আল্লাহ আছেন কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে আজিমের সমাসীন। সুবহানাল্লাহ বল, আর সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কাজে যে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি অবস্থায় কিছু করা সম্ভব না, সেই আল্লাহ আমার আপনার জন্য, আমার আপনার ব্যাপারে সর্বক্ষণ সর্বদাই আমাকে আপনাকে পর্যবেক্ষণ করতেছে, পর্যবেক্ষণে রেখেছেন। তিনি আমার আপনার ব্যাপারে সব কিছু জানেন, সব কিছু দেখেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তোমার প্রতিটি কথা, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে লিপিবদ্ধ করা হয়, রেকর্ড করা হয়। সুবহানাল্লাহ। বান্দার এমন কোনো কথা নাই, এমন কোনো শব্দ নাই, এমন কোনো বাক্য নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেন না। কোরআন কারীমের 50 নম্বর সূরা, সূরাতুল কফ, সূরাতুল কফের 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কথা উচ্চারণ করে, মানুষের কথা উচ্চারণ করে,